প্রথমে দেখুন আমি এই ছোলার ডালটা সারা রাত্রি ধরে ভিজিয়ে রেখেছিলাম। এবার মিক্সিতে এটা বেটে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি এবার তেলেতে একটু কালো জিরে দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, একটু আদা বাটা দিয়ে দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। এটা একটু ভালো করে কষে নিয়ে এবার এই ডাল বাটাটা দিয়ে দিতে হবে। ডাল বাটাটা দিয়ে অল্প নুন দিয়ে এটাকে ভালো করে এইভাবে ভালো করে নেড়ে চেড়ে একটা পুর তৈরি করে নিতে হবে। নিয়ে দিলাম, দিয়ে ভালো বলো। দেখুন পুরটাকে এইভাবে ভালো করে পুরটা তৈরি হয়ে গেল। এবার আমি নাবিয়ে ঠান্ডা করতে দেব। পুরটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি গরম জল বসিয়ে দিয়েছি, ময়দাটা মেখে নেব। ততক্ষণ আমি ওগুলো একটু রেস্টে রেখেছি। এবার ততক্ষণ আমি আলুর দমটা বানিয়ে নিচ্ছি। দেখুন তেলে তেজপাতা দিয়ে দিলাম। এবার এই আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নিতে হবে। গুলো ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দিলাম, আদা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, জিরে দিলাম, ধনে দিলাম, এবার আমি কিছুটা ছোলার ডাল দিয়ে দিলাম, ভিজিয়ে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। এবার এইগুলো দিয়ে ভালো করে সুন্দর করে কষে নিতে হবে। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার 5-10 মিনিট সিদ্ধ করে নিতে হবে। আমি একটু নুন, চিনি, কালো জিরে নিয়ে নিয়েছি। এবার এতে অল্প ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে দিলাম। এবার সাদা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এটাকে ভালো করে
এই যে হয়ে গেছে। এবারে আমি গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে। আলুর দমটা কীরকম সুন্দর হয়েছে দেখুন। আজকে রান্না দেখুন, কচুরিগুলো কীরকম হয়েছে। যে যেইটা খাবে সেইটা খাবে।